আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো ছোলা বুট। তার জন্য আমরা এখানে ২ টা আলুকেও সাথে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলাকে এখন ছিলবো। ছিলে এই আলুগুলাকে আমরা স্ম্যাশ করে সাইডে রেখে দেবো। এরপর আমরা একটি টমেটো, কিছু ধনেপাতা আর কয়েকটি মরিচ আর কিছু পেঁয়াজ কুচি করে নেব। তেলটা গরম হলে আমরা সেখানে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দেব। এরপর কিছু নাড়বো। তারপর আমরা একটা তেজপাতাকে মাঝখান থেকে ফেড়ে সেখানে দিয়ে দেব। তারপর আমরা কিছুক্ষণ জন্য ওয়েট করব সেটাকে ভালো মতো কুকের জন্য। তারপর আমরা এখানে সেই পরিমাণ মতো নুন অথবা লবণ দিয়ে দিচ্ছি। তারপর একটু ভালো মতো নাড়ব। এরপর আমরা পরিমাণ মতো দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন পেস্টটা দেওয়ার পর আমরা সেটাকে ভালো মতো নেড়ে ছেড়ে সেটাকে ভালো মতো কুক করে নেব। আদা রসুনটা ভালো মিক্সড হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব কেটে রাখা সেই মরিচগুলো। মাঝখান থেকে ফেলে দেওয়া হয়েছে মরিচগুলোকে। এবং এরপর আমরা দিয়ে দেব ১ চামচ হলুদ। ১ চামচ থেকে একটু বেশি দিয়েছি। তারপর এখানে দিয়ে দেব হচ্ছে মরিচ গুঁড়ো। তারপর আমরা দেব এখানে পরিমাণ মতো জিরে গুঁড়ো। এগুলো দেওয়ার পর আমরা এখানে কষানোর জন্য একটু সামান্য পানি দিয়ে দেবো, যাতে করে এখানে মশলাগুলো কড়াইতে না লেগে যায়। তারপর এগুলোকে আরো সুন্দর করে নাড়াচাড়া করব, কষাবো সুন্দর করে। কষানোর সময় পানির ভাবটা আমার ক্যামেরাটাকে বারবার ঘোলা করে দিবে, ডোন্ট মাইন্ড। এরপর আমরা যে টমেটোটা নিয়েছিলাম সেটাকে কুচি করে এটাতে দিয়ে দেব। তারপর এটাকে ভালো মতো আমরা রান্না করবো টমেটোটাকে একটু ভালো মতো মিক্সডের জন্য। এরপর টমেটোটা যখন একটু হয়ে আসবে তখন আমরা ওই আলু স্ম্যাশটাকে এখানে দিয়ে দেব। দিয়ে নাড়বো, বেশি না নাড়লেও হবে কারণ এখানে আমরা বুট দিয়ে দেবো। তারপর আমরা ভালো মতো সেটাকে নাড়বো। যেখানে দেখতে পাচ্ছেন। তারপর আমরা এখানে কিছু পানি দিয়ে দিয়েছিলাম যা মাখানোর পর। তারপরে পানি দেওয়ার পরে যে পানিটা যখন আস্তে আস্তে টেনে নেবে, তারপর আমরা উঠতে হয়ে যাবে। তার মধ্যে আমরা এখানে ৫ ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর ৫ ফোড়ন দিয়ে ভালো মতো নেড়ে এখানে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দেওয়ার পর তারপর সেখানে এটা হয়ে আসবে, তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। যেমন এই যেখানে দেখতে পাচ্ছেন আমরা এটাকে নাড়ছি ৫ ফোড়নটা দেওয়ার পর। শুধু পানিটা টেনে নেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি এখানে। এরপর ওই যে কেটে যে ধনিয়া পাতাগুলো ছিল সেগুলো খেতে আমরা এগুলোর উপর দিয়ে দিব। দেওয়ার পর বেশিক্ষণ আমরা চুলা কুক করবো না, একটু পরে আমরা এটা নামাই ফেলবো। তারপর একটু মিক্সড করে নেব। এভাবে কিছুক্ষণ চুলার মধ্যে রেখে আমরা মিক্স করার পর এটা আমাদের হয়ে যাবে। এবং আমরা এগুলোকে পরে সার্ভ করে নেব একটা বাটিতে সুন্দর মতো। দেখেছেন কতটা সুন্দর হয়েছে আমাদের এটা? দেখতেও সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। লাইক এবং কমেন্ট করে দিন।